বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ঢাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু কষ্ট হচ্ছে অসহায় পশু পাখিগুলা যেগুলা আপনার কোরবানির জন্য বিক্রি হচ্ছে, প্রত্যেকের বাড়ির সামনে বেঁধে রেখেছে। আর বৃষ্টির পানি অনেক ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার কারণে ওদের অনেক কষ্ট হবে। বৃষ্টিতে ভিজছে, সবাই রেখে দিয়েছে বেঁধে সবার বাসার সামনে। আবার যেখানে হাট বসছে সেখানেও হয়তো বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে ওদের অনেক কষ্ট হচ্ছে। তো সেটা দেখে কষ্ট লাগতেছে। আর তাছাড়া রহমতের বৃষ্টি হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভালো লাগার একটা বিষয়। কিন্তু আপনারা জানেন যে প্রত্যেক কোরবানি ঈদেই এরকম অবস্থা হয়। কোরবানির দিন মানুষ কোরবানি দিতে পারে না বৃষ্টির জন্য। তারপরে এই যে এখন বৃষ্টি হচ্ছে, যেখানে যেখানে মার্কেট আছে, যেখানে মনে করেন আছে আপনার ওই বাজার আছে, সেগুলো একদম কাদায় থলতলে হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টিটা হলে মানে সব জায়গায় সমস্যা হয়, রাস্তাঘাটে চলাফেরা করার জন্য সমস্যা হয়, সব কিছুতেই সমস্যা হয়। তো যার জন্য আর কি এই মানে একটু কষ্ট হচ্ছে, পশু পাখির জন্য একটু কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সবাই আছেন কেমন? সবাইকে জানাচ্ছি শুভ দুপুরের শুভেচ্ছা। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আর যারা মনে করেন গ্রামের বাড়িতে যাচ্ছেন, তারা অনেক সাবধানে চলাফেরা করবেন, কারণ হুট করে যে কোনো যানবাহনে উঠে যাবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে আপনার জীবনের থেকে সময়ের দাম অনেক অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা বিষয় হচ্ছে মানে আপনারা যদি গাড়ির টিকিট না পান, কেউ গাড়ির ছাদে উঠে কোথাও যাবেন না। ট্রেনের ছাদে কখনো কেউ উঠবেন না, যে কোনো মুহূর্তে মানুষের সঙ্গে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সবাই সচেতন থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করবেন আর সাবধানে যাবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি বেঁচে থাকেন তাহলে আপনি বাড়ি ফিরতে পারবেন, ঈদ করতে পারবেন, আরও ঈদ আপনার আসবে। আর আপনি যদি বেঁচে না থাকেন তাহলে আপনার জন্য আর ঈদ এই জীবনে আর কোনো দিন ফিরে আসবে না। তো যার জন্য আপনারা গাড়ি না পেলে ঈদের একদিন পর 2 দিন পর বাড়িতে যাবেন, কিন্তু তারপরেও কেউ ট্রেনের ছাদে উঠবেন না, কেউ গাড়ির ছাদে উঠবেন না, কেউ এগুলো করার থেকে বিরত থাকবেন। সময়ের থেকে জীবনের দাম অনেক অনেক বেশি দেওয়ার চেষ্টা করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো স্টোরি, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ, টাটা।